আমার ভাইয়েরা, এই জন্য সামাজিক জীবনে 2 নম্বরে শিরক করা যাবে না। শিরক যারা করবে তারা আল্লাহর কাছে ধরা খাবে। আমি এখানে আর একটা কথা বলি, সেটা হলো এই, অনেক সময় দেখা যায় কন্যা সন্তান হলে আমরা মন খারাপ করি। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? কন্যা সন্তান হলে মন খারাপ করে, কন্যা সন্তান হলে মন খারাপ করে, চোখ মুখ মলিন হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়। রসুলের জামানাতে ওই এমনটি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের ভিতরে সুন্দরভাবে আলোচনা করেছে, আমি সেই দিকে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সন্তান দেওয়ার মালিককে বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওমিদুহুম যুকুরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরার ভিতরে 49 নম্বর আয়াত ও 50 নম্বর আয়াতে জানালেন, কন্যা সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ, পুত্র সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ। যাকে ইচ্ছা করি ছেলেও দান করি, মেয়েও দান করি, আবার যাকে ইচ্ছা করি কিছুই বাদ দেই না, বন্দা বানাই। সকল ক্ষমতার ওপরে একজনের ক্ষমতা চলে, তার নাম কি বলেন? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গোলাম শিরক করো না, শিরক করো না, সামাজিক জীবনে শিরক করো না। যদি আমরা শিরক মুক্ত ইবাদত যদি করতে পারি, জীবন যদি গঠন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সামাজিক জীবনের ইবাদত আল্লাহ পাক কবুল করে নেবে। সুবহানাল্লাহ। 3 নম্বরে সামাজিক জীবনে আমাদের ইবাদত যেটা, সেটা হচ্ছে আল্লাহ পাক বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার সঙ্গে ভালো আচরণ করো, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহু আকবার।